ভাবো এই মুহূর্তে আমি যে কথাগুলো বলছি তা আলোর গতিবেগে ভয়েজার 1-এর কাছে পৌঁছতে সময় লাগবে প্রায় 23 ঘন্টারও বেশি। সে এখন এমন এক জায়গায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে চারপাশ ঘিরে আছে কেবল অনন্ত মহাজাগতিক শূন্যতা আর দূরবর্তী নক্ষত্রের মৃত প্রায় আলো। সেই মানব ইতিহাসের সবচেয়ে দূরবর্তী বস্তু, আমাদের পাঠানো এক একাকী প্রতীক, যে প্রায় 50 বছর ধরে ঘন্টায় প্রায় 61,000 কিলোমিটার গতিবেগে মহাশূন্যের বুক চিরে এগিয়ে চলেছে। হ্যাঁ, যার নাম হলো ভয়েজার 1। এই মুহূর্তে আপনার থেকে প্রায় 25 বিলিয়ন কিলোমিটার দূরে মানুষের তৈরি একটি যন্ত্র উঠছে, এত দূরে যে তার পাঠানো একটা সিগন্যাল পৃথিবী পর্যন্ত পৌঁছতে প্রায় 23 ঘন্টার সময় লাগে। আর আশ্চর্যের ব্যাপার এই যে তার যাত্রা এখনও শেষ হয়নি। 1977 সালে নাসা দুইটি ছোট স্পেসক্রাফট লঞ্চ করেছিল, ভয়েজার 2 আর তার কিছুদিন পর ভয়েজার 1। এদের মিশন ছিল শুধু 4টি বিশাল গ্রহের উপরে রিসার্চ করা। কেউ ভাবেনি যে এরা ইতিহাস বদলে দেবে। আজ পর্যন্ত ভয়েজার 2 একটাই স্পেসক্রাফট যা জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন এই 4টি বিশাল গ্রহকে খুব কাছ থেকে দেখিয়েছে। আর ভয়েজার 1 জুপিটার এবং স্যাটার্নের এমন ছবি পাঠিয়েছিল যা বিজ্ঞান নিয়ে আমাদের ধারণাই বদলে দিয়েছে। জুপিটারের ঝড়, শনি গ্রহের অভূতপূর্ব আঙ্গিনাগুলো এবং অনেক নতুন চাঁদকে এত কাছ থেকে দেখিয়েছে যে আগে মানুষ কখনো দেখেনি। কিন্তু আসল মিশন তো এখন শুরু হলো। গ্রহগুলো পেরিয়ে ভয়েজার সোলার সিস্টেম ছাড়ার যাত্রা শুরু করেছিল। 2012 সালে ভয়েজার 1 মানুষের প্রথম যন্ত্র যা হেলিওস্ফিয়ার পার হয়ে ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করেছিল। অর্থাৎ এখন এটা আমাদের সূর্যের প্রভাব থেকে বেরিয়ে নক্ষত্রদের মাঝে বুক চিরে এগিয়ে চলেছে। এই যন্ত্র একদম শুধু বৈজ্ঞানিক সরঞ্জাম নিয়ে গিয়েছিল তা নয়, এর মধ্যে লুকিয়ে রয়েছে মানবতার এক বার্তা, গোল্ডেন র্যাকেট, যেটাতে পৃথিবীর শব্দ, সঙ্গীত, ভাষা আর আমাদের পরিচয় লুকিয়ে রয়েছে। যদি কোনোদিন কোনো এলিয়েন এটা পেয়ে যায় তখন তারা বুঝতে পারবে যে আমরা কারা ছিলাম। আজ ভয়েজার 1 প্রায় ঘন্টায় 60,000 কিলোমিটার গতি দিয়ে এগিয়ে যাচ্ছে, তবুও অন্য কোনো নক্ষত্রে পৌঁছতে তার হয়তো কয়েক আলোকবর্ষ সময় লাগবে। মহাকাশ আমাদের কল্পনার চেয়ে অনেক বিশাল, আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, প্রায় 50 বছর পুরনো এই মেশিন আজও পৃথিবীর সাথে কথা বলছে। সম্ভবত মানুষের তৈরি এই যন্ত্র সবচেয়ে সফল আর সবচেয়ে একাকী যাত্রী। যতক্ষণ পর্যন্ত এর শেষ সিগন্যাল বন্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত এই ইনফরমেশন পাঠাতেই থাকবে। ভয়েজারের ব্যাটারি দুর্বল হয়ে আসছে, হয়তো 2030 সালে সায়েন্টিস্টরা এর সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দেবে। কিন্তু ভয়েজার বিলিয়ন বছর ধরে উড়তে থাকবে, আমাদের সভ্যতার ইতিহাসের প্রথম দূত হয়ে চিরকালই মহাবিশ্বের মাঝে হারিয়ে যাবে আর রেখে যাবে এক অভূতপূর্ব ইতিহাস। এরকমই আরও সায়েন্টিফিক ও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।